সে এখনো বই পড়ছে, সে এখনো কলেজ যাচ্ছে। দেখো এখানে প্রত্যেকটা বাক্য আমরা সুন্দরভাবে কি করব, ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করব। দেখো একটা এক্সপ্রেশন এখানে দেখো কি বাক্যগুলো কি আছে, সে এখনো কাজ করছে, তারা এখনো ক্রিকেট খেলছে, সে এখনো টিভি দেখছে, আমি এখনো বই পড়ছি। দেখো এখানে আমরা যদি এই যে এখনো, এখন ও, এটা যদি বাদ দিই তাহলে কি পড়ে থাকছে, সে কাজ করছে, সে কাজ করছে। তাহলে আমরা টেন্সগতভাবে যদি বলতে পারি তাহলে আমরা কি বলবো না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? কারণ কোনো কাজ বর্তমানকালে কিছু সময় ধরে চলছে বোঝাচ্ছে। তাহলে এখানে সে কাজ করছে, এখন অনবরত চলছে তো, অনবরত চলছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো। আর সাধারণত আমরা কি জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট, তারপরে অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসাই সাবজেক্ট অনুযায়ী, কিন্তু তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট বা আদার্স ওয়ার্ড, এইভাবে কিন্তু আমরা একটা বাক্য ট্রান্সলেট করি, সেটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, এখনো এর জন্য আমরা স্টিল ব্যবহার করবো। তাহলে কি এর স্ট্রাকচারটা কি হবে, ফার্স্ট টাইম আমরা সাবজেক্ট আনবো, তারপরে কি সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা আনবো, আর এখনো প্লাস স্টিল, স্টিল এখনো, তারপরে আমরা কি করব, ভি ওয়ানের সঙ্গে আইএনজি ফর্ম, প্লাস আদার্স ওয়ার্ড। ওকে, এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করবো। দেখো সে, হি, হি অথবা সি ব্যবহার করতে পারি। হি সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমি যার মধ্যে যে কোনো একটা বসাবো। তাহলে হি ইজ, হি ইজ স্টিল, সে এখনো কি করছে, কাজ করছে, কাজ, হি স্টিল ওয়াকিং, হি স্টিল ওয়াকিং ভার্বের সঙ্গে আইএনজি। ওকে, হি স্টিল ওয়াকিং, সে এখনো কাজ করছে, তারা এখনো ক্রিকেট খেলছে। তাহলে এখানে আমরা লিখতে পারি দে, দে অর্থাৎ কি এই সাবজেক্টটা তারা অনেকজনকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব, আর ব্যবহার করব, দে আর স্টিল, দে আর স্টিল, তারা এখনো ক্রিকেট খেলছে, খেলছে প্লে থেকে প্লেইং, প্লেইং, দেখো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করেছি। এবারে কি কি খেলছে, ক্রিকেট খেলছে, জাস্ট আমরা এখানে ক্রিকেট লিখে দেবো, ক্রিকেট। ওকে, সে এখনো টিভি দেখছে, তাহলে এখানে আমরা সি ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি, আমরা জানি। আর যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। সি ইজ স্টিল ওয়াচিং, ওয়াচিং, তাহলে সি ইজ স্টিল ওয়াচিং, সে দেখছে এখনো কি, টিভি। ওকে, আমি এখনো বই পড়ছি, আই, আয়ের পরে আমরা আমি বসাই জানি, আই এম স্টিল, আই এম স্টিল, এবার ভার্বের সঙ্গে আইএনজি, স্টিল কি, রিড থেকে রিডিং, রিডিং বুক। ওকে, দেখো এইভাবে কিন্তু সুন্দরভাবে ট্রান্সলেট করবো। আর দেখো আর যে বাক্যটা দিয়েছি সেই বাক্যটা আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করবো, নিজেরা প্র্যাকটিস করবো, আমাকে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই। ওকে, দেখো আমি এখনো কলেজ যাচ্ছি, ওকে, এইভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।